আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেন থেকে কাঁচা টমেটো তুলে একেবারে তাজা তাজা এই যে কাঁচা টমেটোর ভর্তা বানালাম। তো ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকে চলে যাব গার্ডেনে। গার্ডেন থেকে আজকে টমেটো উঠাবো। তো আপনারা আমার সাথেই থাকুন। আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো যাওয়ার আগে কাঁচা টমেটোর ভর্তা বানিয়ে নিব। তো এই জন্য টমেটো নিতে আসছি। আর দেখেন মাশাআল্লাহ আমার গাছের টমেটো। তো এগুলা বড় হয়ে গেছে, এগুলা কয়দিন পরে পাকবে। তো এই যে কাঁচা টমেটোর ভর্তা কিন্তু অনেক বেশি মজা। বিসমিল্লাহ। এই যে এই জন্য এগুলাকে ছিঁড়ে আপনাদের সাথে ভর্তা করে শেয়ার করব। তো আমি বড় যেগুলা ওগুলা দেখি তুলতেছি, ছোটগুলো এখন নিব না। যে এগুলা কিন্তু আরো অনেক বড় হবে। তো এখন গাছের টমেটো দিয়ে ভর্তা করব, এই জন্য তুলতেছি। কাঁচা টমেটোর একটা মজা আছে ভর্তার, আবার পাকা টমেটোর ভর্তাও আরেক রকম মজা। তো এই যে বড় যেগুলা ওগুলা দেখে দেখে তুলতেছি। এই যে আমার টমেটো অনেকগুলা নিলাম, এক জুড়ি নিলাম। এই যে সব হচ্ছে কাঁচা টমেটো। তো টমেটো তোলা শেষ। চলেন আপনাদের সাথে কাঁচা টমেটোর ভর্তাটা শেয়ার করি। এই যে প্রথমে আমি টমেটোগুলোকে ভালো করে ক্লিন করে নেব। এই যে তো ঢেলে দিলাম একটা নেটে। এই যে ভালো করে ধুয়ে নিতেছি। ধুয়ে এগুলাকে কেটে নেব। এই যে এরপরে আমি টমেটোগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেব। তো এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময়ও লাগে না। এই যে এরকম করে পাতলা পাতলা করে নেব। আমার গার্ডেনের আলহামদুলিল্লাহ। এই যে তো এরকম করে আমি সবগুলোকে একেবারে কেটে নিতেছি। এই যে কাঁচা টমেটোগুলো বসে দিলাম। এরপর আমি এখানে দিব লবণ। এই যে যেন একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপর আমি এখানে দিয়ে দিতেছি অল্প একটু পানি। এই যে তো এটা থেকে অনেক পানি বের হবে। তো একটা ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপর আমি এখানে একটু হলুদ ইউজ করব, সামান্য একটু, বেশি না। এই যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। সামান্য একটু হলুদ দিয়েছি যেন একটু কালারটা সুন্দর দেখা যায়। এই যে অল্প একটু। তো এই যে ঢাকনা দিয়ে দিতেছি। এই যে ঢাকনাটা উঠালাম। এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর সিদ্ধ হতে হতে যে ঝোলটা আছে ওটাও টেনে যাবে। এই যে এটা সিদ্ধ হয়ে আসতেছে।
তো এখন আবার ঢাকনা দিয়ে রেখে দেব, পানিটাও শুকাবে আর এটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকনাটা তুললাম আর দেখেন এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে পুরো করে দিতেছি, ম্যাশ করে দিতেছি। তো এই যে পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে আমার টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে একটু পানি পানি আছে, এখন এইভাবে করে ম্যাশ করে নেব। আর পানি শুকাবো না, এটা একটু পরে এমনিতে শুকিয়ে যাবে। তো এখন এক সাইডে রেখে দেব। এরপর আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম। এই যে এখানে দিয়ে দিতেছি অলিভ অয়েল। সরিষার তেলটা দিলে অনেক বেশি মজা। তো আমাদের এখানে একজনের অ্যালার্জি আছে সরিষার তেলে, এই জন্য অলিভ অয়েল দিয়ে করতেছি। দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি। বেশি করে পেঁয়াজ কুচিটা দিলে মজা হয়। দিয়ে দিতেছি লবণ। এরপরে দিয়ে দিতেছি শুকনা কালা মরিচ। শুকনা কালা মরিচটা দিলে অনেক বেশি মজা হয়। জালটা আপনাদের মন মতো করে দিবেন। এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিতেছি। এখন ভালো করে মিক্স করে দেব। এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা গরম ভাতের সাথে। তো আমার শুকনো মরিচগুলো তো অনেক বেশি ঝাল, চিকন মরিচ তো এই জন্য ঝাল বেশি। তো আমি আরেকটু পরে চেক করে দেন আবার দিব। তো এই যে এটা অনেক শুকাবে। এভাবে কেউ কখনো ওটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর সাথে চাইলে মাছও দেওয়া যায়, শুটকিও দেওয়া যায়। তো এভাবে করলেও কিন্তু অনেক বেশি মজা। অনেকেই শুটকিতে অ্যালার্জি থাকে। এই যে এখানে চাইলে একটু রসুন কুচি দিয়ে দিতে পারেন, এটা অপশনাল, দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। তো খেতে ভালো লাগে। এই যে এটা কিন্তু শুকাই যাবে। এই যে আমি আর এটাকে শুকাবো না। এই যে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এটি একটু ভিজে ভিজে হলে ভালো লাগে, আপনারা চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন। তো আমি এটা আর শুকাবো না, এভাবে আমার কাছে ভালো লাগে। এই যে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এই যে এটার কালারটা কিন্তু একটু সবুজ সবুজে থাকবে যেহেতু কাঁচা টমেটো।
এই যে দেখেন ফাইনাল লুক কতটা সুন্দর, আর খেতে কিন্তু অনেক বেশি মজা।